তুমি আমি এবার মরে যাবো মা। একদম কাঁদবে না, আমি তো এক্ষুনি চলে আসছি, ফ্লাইটও বুক করে নিয়েছি। এত সহজে ভেঙে পড়বে না। আমি মানুমাকেও ফোন করে জানিয়েছি, মামাও খোঁজখবর শুরু করে দিয়েছে। একদম কাঁদবে না, কিচ্ছু হবে না বুঝিস। রাখি, হ্যাঁ? আরে এয়ারপোর্টে ট্যাক্সি এসে গেছে। তাড়াতাড়ি এসো। ভগবানে বিশ্বাস করেন তো? কে থেকে কি হয়ে গেল আমার? তাহলে এভাবে কান্নাকাটি না করে শান্ত মনে প্রার্থনা করুন, দেখবেন আপনার বধির কিচ্ছু হবে না। ও ঠিক হাসতে হাসতে বাড়ি ফিরে আসবে। আসলে এভাবে নেগেটিভ চিন্তা ভাবনা মনে আনা একদম উচিত নয়। আর আপনার বধিও তো আর 5 জনের থেকে একটু বেশি সেন্সিটিভ, তাই না? ও দিদি, আর কেঁদো না গো, চুপ করো না। তুমি নিচে চলো তো, বদির ঘরে থাকলে বেশি করে বদির কথা মনে পড়বে। আর তুমি আরো কান্নাকাটি করবে। চলো নিচে চলো, ওঠো, এসো। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। এভাবে কান্নাকাটি করলে ব্রিদিং ট্রাবল হবে, শরীর খারাপ হতে পারে। আপনার শরীর খারাপ হয়ে গেলে এর মধ্যে কি করে হবে বলুন? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, এতজন যখন খুঁজছে বধিকে ঠিক পাওয়া যাবে। এখন চলুন তো, নিচে চলুন, আমরা সবাই নিচে যাই, চলুন। চলো তো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এসো। Follow me if you are above 1. সারাদিন বসে বসে শুধু অ্যামেচার পাজল সলভ করে। কোথায় যেতে পারে ও? ও তো আমাকে লাস্ট উইকে বলেছিল ওর হিমালয়ে গিয়ে থাকার ইচ্ছা আছে। হিমালয়? কত দূরে? ওখানে খাবার পাওয়া যায়। দেখি তো ড্রয়িং খাতায় কি করে ও। বুধি
সব যন্ত্র বানানোর আগে এটা একে একে দেখে নেয়। উনি তো কত খেলনা, বুদ্ধি এটা একে একে দেখে নিয়ে ছাড়িয়ে দিয়েছে। সব ঘরোয়া যন্ত্রের ব্লু প্রিন্ট। বুদ্ধির তো হেভি বুদ্ধি, নিজেই বাড়ির অনেক যন্ত্র বানিয়ে দেয়। টিন্ট। কি রে প্রমোদ, কি বললো থানায়? বললো চিন্তা করার কিছু নেই, কোনো খোঁজ পেলে ওরা ঠিক আমাদেরকে জানিয়ে দেবে। একটা কথা বুঝতে পেরেছি কাকা, এই যে অফিসে আমার ফোন আসে না, আমি বলি কাজের চাপ চলছে, ঠিক সময় আপনাকে ফোন করে দেবো, ওটা অন্যায়, পাপ, ওটা আর কোনোদিনই আমি বলবো না, কোনোদিনই না। আমার বৌদি, বৌদিকে তোমরা খুঁজে এনে দাও, বৌদিকে খুঁজে এনে দাও তোমরা। মা, ওমা, মা, কারোর কি সিল্কে ছাড়িয়ে দিয়েছে? বাবু সকাল থেকে কিছু খাসনি না, মুখটা শুকিয়ে গেছে, পেটে গ্যাস হয়েছে, জন্য ভুলভাল বুঝো, ওকে কিছু খেতে দাও। আচ্ছা আচ্ছা দাদা, আমি বলছি, তুমি আমার বাবুইকে অমন করে বলো না গো, ছেলেটা তো ঠিকই বলেছে। আরে আমার পিওর সিল্কের শাড়িটা ওই লন্ড্রিতে পাঠাবো বলে ওপরে ছাদের তারে মেললাম, ও মা, সেই শাড়ি বাড়িতে কোথাও খুঁজেই পাচ্ছি না। হয়ে গেল কেন, কি হয়েছেটা কি? বৌদি বোধহয় ওটাকে টেন্ট বানানোর জন্য নিয়ে গেছে। এই দেখো বুদ্ধি এখানে টেন্ট খাটিয়ে আছে। কই দেখি 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 দেখি, চলে যায় আমার 7,500 টাকার পিওর সিল্কের শাড়ি ওটা। কল্পনা, এই রে, এই যে দেখছি আগুনে ঘি নয়, একেবারে কেরোসিন ঢেলে দিল। দুদিন যাবা চুপ ছিল, আবার শুরু হয়ে গেল। সিল্কের শাড়ি ওয়াটার রেজিস্ট্যান্ট হয় বলেই ও ওটাকে নিয়ে গেছে। ও ভেবেছে ও শুধু একাই সায়েন্স জানে। আমি আজকের মধ্যেই তোকে ট্র্যাক করবো বৌদি। দাদা হ্যাঁ বল, কি বলছিস? পতাকা, পোস্টার সব একসাথে? দাঁড়া দাঁড়া, ফোনটা রাখ, খবর দিতে হবে। হ্যাঁ রাখ। হ্যালো, বাবাল তো, পতাকা, পোস্টার, প্রোটেস্ট সব একসাথে? এই রাখ, খবর দিতে হবে। হ্যালো, কি বলছিস? কি তুই ঠিক দেখেছিস? পতাকা, পোস্টার, আবার পল্টন? আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমাকে খবরটা দিতে হচ্ছে। হ্যাঁ বল, কি বলছিস? পতাকা, পোস্টার, প্রোটেস্ট, পল্টন, পেটো সব একসাথে? এই রাখ রাখ রাখ, খবর দিচ্ছি, রাখ। রম্বল, দুটো ফটাস জল দিয়ে দে। ফটাস দেওয়ার সামনে কেউ ফটাস ফটাস করে না। এক কাজ কর, যে কটা তাবু আছে সব গুড়িয়ে দে, আর যে কটা মাল আছে সব গুড়িয়ে দে। অম্বল, পুরো অম্বল কেস। ওরা 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 দাদা একটু শুনছেন? বলছি এই ছেলেটাকে দেখেছেন দাদা?
দেখেছি তো, ওখানে সবাই তাস খেলছিল, ওখানে দেখেছি ওকে। ও তাস খেল, হ্যাঁ তাস খেলছিল, তাস খেলছিল। বাড়ি থেকে তো বেরিয়েছে কয়েক ঘন্টা হলো, এর মধ্যে আবার তাস খেলাও শুরু হয়ে গেল। দাদা এরপর পাড়ায় মুখ দেখাবো কি করে, আমাদের বৌদি তাস খেলছে। আচ্ছা বলছি যে আপনি দেখেছেন তারপর ছেলেটি কোন দিকে গেছে? ওই তো সোজা ওখানে ক্যাচাল হয়েছে, সবাই অবরোধ করতে গেছে। বুড়ি বলছি যে অবরোধ, ক্যাচাল, আমাদের বৌদি ক্যাচালে ঢুকে গেল। দাদা বলছি যেভাবে বৌদি ক্যাচাল সামলাতে ব্যস্ত না, রাতের মধ্যে ওনার নেতা মন্ত্রী হয়ে যায়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। আগে আমাদের ওকে খুঁজে বার করতে হবে, কোথায় গেছে সেটা দেখতে হবে। কি বললেন, ওই সোজা? ওই তো সোজা গিয়ে ডান দিকে। চল চলো চলো চলো। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনারা প্লিজ এরকম ব্যস্ত হবেন না, আমার না খুব অকওয়ার্ড লাগছে। আর কোনো ওয়ার্ড নয়, আপনার মেয়ে না থাকলে এই ছেলেকে খুঁজে পেতাম? দাদা, তোকে যে মা বললো হাত ধুতে যাবি না? বলছিলাম জাহাপনা, আপনি গিয়ে একটু হাতটা ধুয়ে নিন, তারপর হাতটা ধুয়ে খাবারটা খেয়ে নিন। যা খেলে আপনি দেখালেন, বাহ! তাস খেলাটাও বাড়ির বাইরে গিয়ে তাস খেলা শুরু হয়ে গেল। দাদা বলছিলাম সবার সামনে বকাবকি। তুই কি বলছিস? আমি আমার ছেলেকে বকছি? আমি তো হাত দুটো ধরে ওকে অনুরোধ করছিলাম। দাদা জাহাপনাটা ভালো ছিল। জাহাপনা, আপনি দয়া করে একটু খাবারটা খেয়ে আমাদেরকে উদ্ধার করুন। আপনি ছিলেন না, আমরা সবাই মিলে খুব দুশ্চিন্তার মধ্যে পড়িয়াছিলাম। আপনি এবার যদি দয়া করে খাওয়া দাওয়া করে নেন তাহলে আমরা বাধিত হইব। দাদা ঠিক ছিল? গা চলে যায়, আমার ৭,৫০০০-এর প্রিয় শিল্পটা নিয়ে কেউ কোনো কথাই তুলছে না। ভালোই হলো, বাবুয়ের বাবাকে এবার পুজোর সময় একেবারে চেপে ধরবো। তুমি তো এমন ছিলে না, এমন ছেলে মানুষই তোমায় মানায়। এক সময় রোজ সকালে ডিসপেন্সারি যাওয়ার সময় বলে যেতেন, আর এই জন্মে ফিরে এসে না বলে পালিয়ে যাচ্ছিল। একেবারে বদলে গেছে। তোর খেলা তো আরো টাফ হয়ে গেল, কেন তুই পালাতে গেলি? ষড়যন্ত্র চলছে, সবাই খালি সৃজিতা 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 করছে। সৃজিতা, তোমার খাওয়া শেষ হলে আমরা অন্তাক্ষরী খেলবো, কেমন? দেখলি, সমস্ত ট্যালেন্টেড মানুষরাই বেটে হয়। সচিন তেন্ডুলকর, চার্লি চ্যাপলিন, মহাত্মা গান্ধী, কারোরই হাইট 5 ফুট 5 ইঞ্চির বেশি না। রবীন্দ্রনাথ ঠাকুর, স্টিভ জবস, সত্যজিৎ রায়, লম্বা মানুষরাই ট্যালেন্টেড হয়। বৃদ্ধি যখন হয় তখন সব দিকেই সমহারে হয়, হাইটেও কাজেও। এবার টপিক, স্কুলে এবার 3 বার টিফিন করতে হবে। পক্ষে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য। সেই খাদ্য সময় মতো পর্যাপ্ত পরিমাণে গ্রহণ না করলে অবশ্যই শিকার হতে হবে ফিউচারে। নতুন টপিক, দাড়ি ক্রিকেটে জোরে বলে নো বল হবে না। পক্ষে দাঁড়িয়ে ক্রিকেটে, এটা তো জানতাম না। এটার জন্য এক্ষুনি লাইব্রেরিতে গিয়ে ক্রিকেট নিয়ে পড়তে হবে আমার। বদি বদি, দাঁড়িয়ে ক্রিকেট লাইব্রেরিতে?
কিসকু, এই কিসকু। হ্যাঁ বল। এরকম করছিস কেন? তোর কি টয়লেট পেয়েছে? না তো, আমার পেয়েছে। এখানে এক একজনের নাম লিখতে সময় লাগবে 1 মিনিট 20 সেকেন্ড করে। ছজন আছে, তার মানে 8 মিনিট। আমি 8 মিনিট অবধি দাঁড়াতে পারবো না। এখান থেকে টয়লেট যেতে 2 মিনিট, ভিতরে 2 মিনিট, ফিরে আসতে 2 মিনিট, ফিরে এসে আমার হাতে থাকবে 2 মিনিট। তুই কি নুডলসের অ্যাড করছিস নাকি? 2 মিনিটে তৈরি? তুই কি করবি না? স্টার্ট। 1 2। টয়লেট করতে গিয়ে অঙ্ক? টয়লেট করাটা একটা অঙ্ক। ও আসুন আসুন। কি রেখে দিচ্ছেন কেন? আপনি বাজাবেন না? ওই একা লাগলে তখন বাজাই। তার মানে এখন আর একা লাগছে না? একা লাগে বলেই তো একারা একে অপরের খোঁজ নেয়। বুঝতে পেরেছি। আপনার যাতে আর একা না লাগে সেই জন্য এই নিন একটা আধুনিক রেডিও। আপনি আবার এইসব? প্লিজ। আচ্ছা ঠিক আছে, মন থেকে যখন দিচ্ছেন তখন তো নিতেই হয়। আর এর মধ্যে আপনার মনের মতো সব গান দেওয়া আছে। আমার মনের মতন গান আপনি জানেন? আচ্ছা, আপনার সবচেয়ে প্রিয় গলা কার? আপনার কিছু বলেন। নাতির। আপনার নাতির গলা আমার সবচেয়ে প্রিয়। ওর গলা সারাদিনে একবার না শুনলে আমি মেডিটেট করতে পারি না। আচ্ছা, আবার সে আগের মতন আমার আপনার কেন? নাতি তো আমাদের দুজনেরই। একদম ঠিক বলেছেন। আপনি যে আমার একাকিত্ব কাটানোর জন্য এই রেডিওটি এনেছেন, আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। মাই প্লেজার। শুনবেন কিন্তু? অবশ্যই। কল্পনা বলছি, তুমি একটু সবজিগুলো সব কেটে রাখো, আমি রান্নার সময় চলে আসবো। আচ্ছা বদি, আমি সব দেখে রাখছি, কোনো চিন্তা নেই। কি এক চাকরির চিঠি পেল আর মাথা কিনে নিল। সবাইকে নিজের কেনা দাসীবাদী পেয়েছে। থ্যাংক ইউ গো। শোনো বড় বৌমা, প্রমথকে বলবে এবার থেকে রোজ যেন 1 আঁটি করে ব্রাহ্মী শাক আনে। ব্রাহ্মী শাক খাবে তুমি। হ্যাঁ, আর ওই পুদিনা পাতা, যতদিন না তোমার ইন্টারভিউ হচ্ছে ততদিন পুদিনা পাতা পেট ঠান্ডা রাখবে। আচ্ছা মা। মাথায় তুলে নাচো। আমাকে তো কোনোদিন বিচুটি পাতাও সাধলো না। ছোট বৌদি, ও ছোট বৌদি, এই কচি পটলগুলো দেখো, কি করবো বলো তো এগুলো দিয়ে? আরে রক্ত, এগুলো আমার কথা শোন। এদিকে এদিকে। এই মিনতি শুন, আমি যখন না লিপস্টিক পরে, হাতে নখ পালিশ পরে, তারপর ওই ব্যাগ নিয়ে হিল জুতো পরে, জামদানি শাড়ি পরে পিস 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 লাগিয়ে যাব, তখন দেখবি এবারে সবাই না ওকে কেমন হা করে দেখবে। তুমি কোথায় যাবে? চলে যায় ডিউটিতে। কেন রে? আমাকে দেখলে বুঝি মনে হয় না আমি অফিস যেতে পারি? হ্যাঁ মনে হয়, কিন্তু অফিসে গেলে তো অনেক লেখাপড়া করতে হয়। দেখছো না বড় বৌদি কত লেখাপড়া করছে। তুমি পারবে? চেটি, আমাকে কিন্তু মটন ট্রিট দিতে হবে।
বাবা, এত সস্তায় ছেড়ে দিচ্ছিস? এর সঙ্গে বোনাস আছে, রাজভোগ আর ম্যাঙ্গো দই। দিবালি বই, ঠিক আছে? এবার বউকে দিয়ে ঘরে কাজ করানো বন্ধ করো। এখন পাল্লা কিন্তু সমান সমান। আর এই যে জামাই, আমার মেয়ের স্যালারি যদি বেশি হয় একদম হিংসে করবে না। হিংসা কেন করবো? আমি তো ধার চাইবো ভাবছি। কি হলো, শরীর ঠিক নেই? হ্যাঁ বৌদি, তুমি খুশি হওনি? খুশি, কনগ্রাচুলেশন। আসলে একটা ব্যাপার হয়েছে, মানে ব্যাপারটা খুব একটা খারাপ ব্যাপার নয়, মানে আবার খুব একটা ভালো ব্যাপার নয়, মানে ভালো খারাপ ব্যাপার আর কি, মানে ওই একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। বৌদি গানের কম্পিটিশনে নাম দিয়েছে। হ্যাঁ। হোয়াট? মাথা খারাপ করে দিবি তো সবার। মাকে কি একটু পড়তেও দিবি না? বল, একটু পড়তেও দিবি না আমাকে? থাম না, আরে ওরে চুপ কর, ওরে থাম। সেরেছে, সকালে উঠে হাতে বই নিয়ে। ওরে থাম থাম, ওরে থাম, ওরে শুনছো শুনছো? আরে বাবা রে, থামা থামা। আরে তুমি থামো গোষ্ঠী পিন্ডি, ওই বইটা দাও। আরে আমার আবল তাবল। এই তো যাক বাবা যাক। ওই কল্পনা, কল্পনা এই বইটা নিয়ে কোথায় যাচ্ছ? বৌদিকে থামাতে। বৌদিকে বই নিয়ে কেন? বই নিয়ে যেতে হবে কেন? আমি দেখেছি বর্দি বইয়ের মধ্যে এমনি করে আঙুল গুজে বৌদিকে থামাতে চলে গেল। আমাকেও করতে হবে, আমি চাই। বাড়িটা পুরো চিড়িয়াখানা হয়ে গেল। বাবুই বাবুই, ওরে থাম, ওরে থাম 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 বাবুই। চল বাবা। আরে দাও আমায় দাও, মাথা খারাপ করে দিবে তো সবার। মাকে কি একটু পড়তেও দিবে না? আচ্ছা সকালবেলা উঠে আমি যে বই নিয়ে পড়তে বসলাম, এটা কি তোর চোখেও পড়লো না? বলছি কল্পনা, ও কল্পনা, ওকে একটু খেতে দাও, তাহলে অন্তত ওর হাত মুখটা বন্ধ থাকবে, ঘুমাতে দেবে না। আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি। এই চেঁচিয়ে চেঁচিয়ে কি গান? আমি তো ভাবলাম কেউ স্লোগান দিচ্ছে বুঝি। এই যে, আর একটা যদি কারুর গলা থেকে কোনো আওয়াজ আমি পেয়েছি, সোজা তাকে আমি একদম দরজার বাইরে বার করে দেবো। ওইখানে গিয়ে যত গান গাওয়ার গাইবে। দিও তো একেবারে। তোমার বাসর রাতের গান এখনো কানে বাজে, কিন্তু আজ তুমি কি শোনালে? বৌদি, এই যে তোর কাচের বাটি। এই নে দাদা, তো স্টিলের বাটি খুলে দিলাম। আলাদা আলাদা মেটেরিয়ালে শব্দের বেগ আলাদা আলাদা, কম্পাঙ্কও তাদের আলাদা হবে, সেগুলো একই স্কেলে কখনোই আসবে না। ববি দাদা, তুই কাচের বাটি হল। বড় বড় বাটি দেবো? ছোট থেকে বড় সব রকমেরই বাটি দে। আচ্ছা। হাইটা না না না, এটা অ্যালুমিনিয়ামের। কাচের বাটি দে, 7টা বড় থেকে ছোট সাইজের বাটি। যে বাটির জল যত বেশি, সে বাটির আওয়াজ তত ভারী। আমার বুড়ির মতন। আর যে বাটিতে জল সবচেয়ে কম, সে বাটির আওয়াজ তত তীক্ষ্ণ, হাই পিছে বাজে, মুন্নির মতো। আমার মতন বাটি। চুপ চুপ, ধরা পড়লে না খুন্তি দিয়ে পেটাবে।
মানে ক্যালকুলেশন। তাহলে কাল তুই কি গাইবি? স্টেজে উঠে বাটি বাজাবি? দে দাদা আমাকে দে, আমিও একটু বাজাবো। দে আমি যাবো। কি হচ্ছে? কি হয়েছে নাকি দেখি? কি করছে? ওরে মা, আমি কিছু করিনি। করছিস কি তোরা এসব? হ্যাঁ, বড় মামি তো পড়ছে নাকি? সে যদি উঠে আসে তাহলে কি হবে বুঝতে পারছিস তো? বর্ষণ সঙ্গীতে রিমে ঝিম রিমে ঝিম রিমে ঝিম, মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। এই ডান্সটা শেষ হলেই তোমার পারফরমেন্স রেজিতা, আর 5 মিনিটও বাকি নেই। আমি যে কি করবো না আমি কিছুই বুঝতে পারছি না। মাঝে অন্য পারফরমেন্স থাকলেও কলকাতা থেকে জল তরঙ্গ আনতে তো প্রায় 3 ঘন্টারও বেশি সময় লেগে যাবে। 3 ঘন্টা? সৃজিতা কাঁদে না, আমি 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 দেখছি 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 কি করা যায়। ম্যাম ম্যাম, বৌদিকে ডেকে আনতে হবে। বৌদি এটা বানাতে পারবে। কাল রাতে ও এটা বানিয়েছিল আর বাজিয়েও ছিল। তাই? তাহলে যা যা যা, এক্ষুনি ওকে রেখে নিয়ে যা যা যা। আরে বৌদি তো করিডোরে আছে, তাড়াতাড়ি চল। বুদ্ধিটা কি করবে কে জানে। আবার তো নাচ হচ্ছে, গান কখন হবে? বুদ্ধিটা হয়ে যায়নি তো আগে?